রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা শুরু করব 4.3 এর 94 পৃষ্ঠা 42 নম্বর থেকে। গত ক্লাসে আমরা 41 নম্বর পর্যন্ত সমাধান করেছিলাম। আশা করি তোমরা সবাই বাসায় করতে পেরেছ। আজকে আমি তোমাদের 42 নম্বর সমাধান করে দেব। তো 42 নম্বর তোমরা সবাই লক্ষ্য করো, প্রিয় শিক্ষার্থীরা। দেখো তোমরা সবাই 42 নম্বর, x is equal to a plus b whole square, y is equal to a square plus 2ab plus b square এবং z is equal to a square plus b square minus 2ab এটুকু দেওয়া আছে। তাহলে প্রথমে যে আমি ক নাম্বার আছে z পদগুলোর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করো। z is equal to a square plus b square minus 2ab আমরা ধরি, অথবা দেওয়া আছে z সমান a square plus b square minus 2ab। আমার প্রথমে কি করতে হবে, এখানে সাংখ্যিক সহগ নির্ণয় করতে হবে, তারপর সাংখ্যিক সহগগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি a স্কয়ার এর সাংখ্যিক সহগ কিছু দেওয়া নাই। দেওয়া না থাকলে আমরা জানি যেখানে 1 ধরতে হবে। a স্কয়ারের সাংখ্যিক সহগ 1 প্লাস, এবং b স্কয়ারের সাংখ্যিক সহগ আমরা এখানেও একই রকম a স্কয়ারের মতো প্লাস 1। তারপর ab এর সাংখ্যিক সহগ -2, যেহেতু ab এর সহগ এখানে সাংখ্যিক সহগ -2, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং z পদগুলোর সাংখ্যিক সহগগুলো যথাক্রমে আমরা কি লিখব, 1 আবার 1 প্লাস 1 প্লাস দিতে হয় না, না দিলে আমরা প্লাসই ধরে নিই, কমা -2। আমরা পেলাম z পদগুলোর সাংখ্যিক সহগগুলো যথাক্রমে 1 1 -2। আমাদের এখন কি করতে হবে, যোগফল। এই যে আমরা তিনটা সহগ পেলাম 1 1 -2, এই তিনটা সাংখ্যিক সহগের আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা যোগ করি। সুতরাং যোগফল ইজ ইকুয়াল টু 1 প্লাস 1, যেহেতু যোগ করব, প্লাস ab এর সাংখ্যিক সহগ হলো -2। আমরা যখন একসাথে লিখব তখন লেখার ক্ষেত্রে কি করব, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। মাইনাসের মান যখন আমরা লিখবো প্লাস চিহ্নের পরে কি প্লাস মাইনাস একসাথে বসবে না, সেক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে মানটা বসাই দিব। ইজ ইকুয়াল টু 1 প্লাস 1, আমরা এখানে প্লাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে গত ক্লাসে আমরা যেটা গুণ করে দেখিয়েছিলাম, আজকে এটা একটু মনে করিয়ে দিই। প্রিয় শিক্ষার্থীরা সবাই লক্ষ্য করো, যেমন প্লাস ইন্টু প্লাস ইজ ইকুয়াল টু প্লাস, প্লাস ইন্টু মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস, প্লাস কে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি সেক্ষেত্রে হবে মাইনাস। আবার একই রকম ভাবে যদি মাইনাসটা আমরা আগে নিয়ে আসি, মাইনাস ইন্টু প্লাস ইজ ইকুয়াল টু একই হবে মাইনাস। আর যদি মাইনাস দুইটা হয় সেই ক্ষেত্রে হবে মাইনাস ইন্টু মাইনাস, দুইটা একসাথে গুণ করলে হবে প্লাস। সেই ক্ষেত্রে আমরা এটা অনুসরণ করব, প্লাস ইন্টু মাইনাস হবে কি মাইনাস, তা প্লাস ইন্টু মাইনাস গুণ করলে হবে মাইনাস, হবে -2। তা আমরা জানি সেই ক্ষেত্রে প্লাস এর গুলি আমরা একসাথে যোগ করব, প্লাস 1 হবে +2, +2 প্লাস দিতে হবে না, 2 এখানে আসছে -2 সমান সমান 0। আমরা জানি সমান +2 -2, সেক্ষেত্রে লেভেল হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা লিখবো 0। এখানে আনসার। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ। আমরা সহগ এর
পূর্ববর্তী ক্লাসেও সহগ নেওয়া বলেছি, এর পূর্ববর্তী ক্লাসেও সহগ নিয়ে আলোচনা করেছি, তাই সেই ক্ষেত্রে সহগ তোমরা অবশ্যই জানো। আমরা শুধু সহগটা নির্ণয় করে একসাথে যোগ করে দিলাম। তারপরে আসি খ নম্বরে। এখানে ওয়াই প্লাস জেড এবং ওয়াই মাইনাস জেড এর মান নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা যেহেতু মধ্যে প্লাস চিহ্ন আসে, সেক্ষেত্রে আমরা ওয়াই এর মান জেড এর মানের সাথে আমরা যোগ করব বা প্লাস করব। তা আমরা দেওয়া আছে লিখবো। প্রথমে দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, জেড ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আমরা সেক্ষেত্রে কি মানগুলি প্রথমেই বসাবো। সুতরাং ওয়াই প্লাস জেড যেহেতু আমরা যোগ করব, বাম দিকে লিখলাম ওয়াই প্লাস জেড। আমরা আবার উপরে লিখে নিচেও লিখতে পারি, পাশেও লিখতে পারি, এটা নির্দিষ্ট নিয়ম নেই, যে কোনো একটা অনুসরণ করলে হয়। আমরা ওয়াই এর মান আমরা লিখে নিই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে নিই, প্লাস এই প্লাসটা আমরা এখানে লিখলাম, জেড এর মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সমান সমান অথবা ইজ ইকুয়াল টু, আমরা ব্র্যাকেট উঠিয়ে দেব। প্রথম কাজ ব্র্যাকেট উঠিয়ে দিই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তা আমরা এটাও জানি যে ব্র্যাকেটের পূর্বে অথবা আগে প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভিতরে কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে এটা প্রথম যা আছে তাই ছিল, তাই বসালাম। এক্ষেত্রেও প্লাস, তাই আমার কোনো পরিবর্তন করব না। প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু, আমরা একটু সাজিয়ে নিই, এ স্কোয়ার তারপর 2ab তারপর বি স্কোয়ারগুলো সাজিয়ে নিই। এ স্কোয়ার প্লাস এই এ স্কোয়ার, এখানে আরেকটা স্কোয়ার প্লাস 2ab, এখানে আছে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আরেকটা প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস স্কোয়ার হলো 2 স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab আমরা কি এখানে বাদ দিয়ে দিতে পারি অথবা কেটে দিতে পারি। বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো 2b স্কোয়ার, তা আমরা লিখবো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এটা এইভাবে এই পর্যন্ত রাখতে পারি, অথবা আমরা কি করতে পারি, এ স্কোয়ারের সাথে 2 আছে, বি স্কোয়ারের সাথেও 2 আছে, আমরা ইচ্ছা করলে 2 কমন নিয়ে যেতে পারি, অথবা কমন জিনিসটা যদি না বোঝো তাহলে আমরা 2 দ্বারা উভয়কে ভাগ করে দিতে পারি। হবে সমান সমান, আমরা জায়গার সমস্যার জন্য পাশে লিখে দিই, নিচে লিখলে ভালো, 2 ব্র্যাকেট দেওয়া, এখানে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটুকু আনসার। আমরা 2 উভয় এখানেও আছে এখানে আছে, 2 আমরা যদি কমন নিয়ে দিই তো 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 চলে গেলে তাকে স্কোয়ার, এখান থেকে 2 চলে গেলে তাকে বি স্কোয়ার, তাহলে 2 আমরা ব্র্যাকেট দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। আমরা প্রথমেই আমরা যুক্ত আগে করছি এরকম, আমরা একটু ওইটার মতোই, কোনো পরিবর্তন নেই। আমরা মান বসিয়ে দিলাম স্কোয়ার ওয়াই প্লাস জেড, মান বসে ব্র্যাকেট উঠিয়ে দিলাম, তারপর সদৃশ পদগুলো আমরা একসাথে করে নিলাম, তারপর প্লাস মাইনাস করলাম, তারপর এটা হলো। এরপর আসি ওয়াই মাইনাস জেড, আমরা একই রকম উপরের থেকে মান বসিয়ে নিই, একই রকম ভাবে আমরা মান বসিয়ে নিই। ওয়াই এর পরিবর্তে আমরা বসাবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস জেড ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। একটু বামে চলে আসি, আমরা যেহেতু ব্র্যাকেটের পূর্বে প্লাস আছে, আমরা কোনো চিন্তা না করে সরাসরি উঠিয়ে দিব, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই ব্র্যাকেটের পূর্বে মাইনাস আছে, সেই ক্ষেত্রে আমরা মাইনাস থাকলে কি মাইনাস চিহ্ন দ্বারা ভিতরের চিহ্নটিকে, রাশির চিহ্নটিকে গুণ করব। মাইনাস স্কোয়ার পূর্বে ব্র্যাকেটের পরে কি আছে, প্লাস আছে, তো প্লাসে মাইনাসে আমরা ওইটা অনুসরণ করি, প্লাস ইন্টু মাইনাস হবে মাইনাস, মাইনাস স্কোয়ার মাইনাস ইন্টু প্লাস ওই একই মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস হবে প্লাস 2ab
প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো, আমরা আবার অনুরূপভাবে সাজিয়ে নিই। পূর্বের ওয়াই প্লাস জেড যেরকম এরকম আমরা এটা সাজিয়ে নিলে হয় এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপর যদি নিই প্লাস 2ab প্লাস 2ab, তারপর প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা একটু লক্ষ্য করি, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 1 প্লাস 1 মাইনাস 1 আমরা কেটে দিতে পারি। প্লাস 2ab প্লাস 2ab হয় 4ab, 2ab প্লাস 2ab মানে 4ab, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এ স্কোয়ার মাইনাস স্কোয়ার মতো এটা কেটে দিই। বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা বাদ দিলে হয় চলে যায়, তাহলে থাকে 2ab প্লাস 2ab সমান 4ab, এটাই আনসার। প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। তারপর গ নাম্বার, a is equal to 3 এবং b is equal to -2 হলে প্রমাণ করো যে x is equal to y। আমাকে সেটা কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হলে বাম পক্ষ আমরা যে মানটা পাবো, ডান পক্ষে যদি আমরা ঠিক একই মান পাই তাহলে আমরা বুঝবো যে আমাদের যে প্রমাণটা সেটা হয়ে গেছে। সেই প্রমাণ করার জন্য প্রথমেই আমরা কি লিখবো, দেওয়া আছে x is equal to a plus b whole square, y is equal to a square plus 2ab plus b square। এই মানগুলির পরিবর্তে আমরা a is equal to 3 এবং b is equal to -2 বসিয়ে প্রমাণ করব। তো বাম পক্ষ আমরা তো জানি মধ্যে সমান থাকলে আমরা পূর্বেরটাকে বাম পক্ষ পরেরটাকে ডান পক্ষ ধরি, তো আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি। তো বাম পক্ষ is equal to আছে x, বাম পক্ষ হলো x, তা আমরা x লিখলাম। তো x এর পরিবর্তে আবার এখানে একটা মান দেওয়া আছে, মানটা কি a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। আমরা লিখবো কি মান বসি a প্লাস b হোল স্কোয়ার বসালাম। আবার এখানে a এবং b এর মান কি উপরে দেওয়া আছে, আমরা মানটা বসিয়ে নিই। আমরা কি লিখবো, a এর মান +3 এবং b এর মান হলো -2। সেই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হলো, এখানে এর পরে প্লাস আছে আবার কিন্তু b এর মানটা কি আছে মাইনাস। সেই ক্ষেত্রে আমরা হয় সরাসরি গুণ করে দিতে হবে, তো সরাসরি করলে আবার একটু অস্পষ্ট দেখা যায়, অনেকে আবার বুঝে না। সেই ক্ষেত্রে আমি মানটা বসিয়ে নিই সরাসরি, তারপর আমরা গুণ করব। তা আমরা এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট বসাবো বীর মানের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট থাকলে আমরা মান বসাতে পারবো না, আমরা এখানে দ্বিতীয় ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসবো। এর পরিবর্তে বসাবো 3 প্লাস বীর মান হলো -2 ব্র্যাকেট ফুল স্কোয়ার। এর কারণ হলো এই যে প্লাস বি, তে প্লাস লিখলাম, বীর মান কত -2, প্লাস এবং মাইনাস একসাথে কি করা যাবে না, লেখা যাবে না। মানটা লিখতে হলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, অথবা একসাথে গুণ করে প্লাসে মাইনাসে -2 লিখতে হবে। সরাসরি আমরা গেলাম না, এক লাইন একটু অতিরিক্ত নিলাম, তাহলে হবে 3। আমরা এখন গুণ করে দিব, 3 প্লাস ইন্টু মাইনাস গুণ করলে আমরা জানি হয় -2। আবার 3 থেকে -2 বাদ দিব, হবে 1 স্কোয়ার। আমরা জানি 1 × 1 = 1ই হয়। এখানে আবার লিখেন, যেহেতু এখানে আবার মান বসিয়েছি, এখানে আবার লিখিনি মান বসিয়ে, কারণ এর পরিবর্তে 3 বসালাম, বির পরিবর্তে -2 বসালাম। আবার 3 প্লাস ইন্টু মাইনাস হলো -2, 3 থেকে -2 বাদ দিলাম 1। এখানে একটা সংখ্যার ক্ষেত্রে সেক্ষেত্রে ব্র্যাকেট না দিলেও হয়, সরাসরি লিখতে পারি। তাই 1 স্কোয়ার হবে 1। বাম পক্ষ থেকে আমরা মান পেলাম 1। এখন আমরা ডান পক্ষের মান দেখব 1 হয় কিনা। যদি 1 হয় তাহলে আমার প্রমাণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো, ডান পক্ষ দেওয়া আছে কত, ডান পক্ষ হলো y,
আমরা ওয়াই এর পরিবর্তে কত লিখবো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা এখন এখানেও লিখবো মান বসিয়ে। আমরা ওই আগের মতো আবার এ এর মান এবং বি এর মান বসিয়ে নেব। এখানে এর মান হলো 3, আমরা লিখব 3 স্কয়ার প্লাস 2 ইন্টু এর মান 3 ইন্টু বি এর মান হলো -2। যেহেতু মাইনাস ভ্যালু মাইনাস মান, তা আমরা কি করব ফার্স্ট ব্র্যাকেট বসিয়ে দিব, -2 প্লাস বি এর মান -2 স্কয়ার হোল স্কয়ার, মান বসিয়ে আমরা একই কথাটা আবার লিখব। আমরা এখন কি করলাম মান বসিয়ে নিলাম, এর পরিবর্তে 3 বসালাম প্লাস 2, এর পরিবর্তে 3, বির পরিবর্তে আমরা জানি দেওয়া আছে -2 বসালাম প্লাস বির পরিবর্তে -2 হোল স্কয়ার। এখন আমরা কি করব মান গুণ করব, হবে 3 ইন্টু 3 স্কয়ার দ্বারা আমরা বুঝি যে এই 3টা এখানে দুইবার আছে গুণ আকারে, তাহলে আমরা গুণ করি 3 ইন্টু 3 হবে 9 প্লাস, সরি আমি একটু মান পরে দিই, আগে গুণ করে নিই, 2 হলো প্লাস 3 মান প্লাস, আবার এখানে হলো 2 এর মান হলো মাইনাস, 2 হলো -2 প্লাস 2 প্লাস 3 ইন্টু -2। সেক্ষেত্রে আমরা 3টা একসাথে গুণ করব, আবার চিহ্নকেও গুণ করতে হবে। 3 ইন্টু 2 হলো 6 হলো প্লাস 6, আবার প্লাস আবার মাইনাস গুণ করবো হবে মাইনাস, তাহলে হবে 6 ইন্টু 2 মানে 12, মানটা হবে -12 -12, কারণ প্লাস 80 এর আগে মনে মনে প্লাস, আবার 2 এর আগে মাইনাস, প্লাস ইন্টু প্লাস হবে প্লাস, প্লাসকে আবার মাইনাস দ্বারা গুণ করলে হয় মাইনাস, 3 ইন্টু 2 6, 6 ইন্টু 2 -12, আবার এখানে প্লাস প্লাস, যদি ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকে ভিতরে মাইনাস থাকে, সেক্ষেত্রে আমরা কি করব এখানে পাওয়ারটা হলো 2, তার মাইনাস আমরা দুইটা যদি গুণ করি তাহলে আমরা জানি মাইনাস দুইটা গুণ করলে হয় মাইনাস ইন্টু মাইনাস সমান সমান প্লাস হয়, সেই ক্ষেত্রে হবে মাইনাসে মাইনাস দুইটা গুণ করে প্লাস পেলাম, আর আগের তো প্লাস আছে, প্লাসে প্লাস আমরা জানি প্লাসই হয়, তো 2 কে আমরা গুণ করলে 2 স্কোয়ার মানে 2 এর পাওয়ার 2, 2 এখানে দুইবার গুণ অবস্থা আছে, 2 ইন্টু 2 গুণ করলে হয় 4, আমরা লিখলাম 9 হলো প্লাস 4 হলো প্লাস, 9 প্লাস 4 আমরা একসাথে যোগ দিব, একসাথে প্লাস করলে হয় 13 -12, আমরা 13 থেকে 12 বাদ দিলে হয় 1। আমরা বাম পক্ষের মান পেয়েছিলাম 1, ডান পক্ষের মান পেলাম কত 1, আমরা কি দেখলাম বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান, সো তাই আমরা কি দেখলাম এটা কি প্রমাণ হয়ে গেল। তাই আমরা লিখতে পারি যেহেতু বাম পক্ষের মান 1 ইজ ইকুয়াল টু 1, সুতরাং x সমান সমান y, অথবা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ y, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। তো এগুলো একটু বারবার করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে এগুলি বেশি মনে থাকবে। আমরা তো জানি মানে প্লাস চিহ্নগুলো একসাথে যোগ করব, 9 প্লাস 4 13 মাইনাস 12, আমরা আবার 13 থেকে 12 মাইনাস করলাম 1, বাম পক্ষের মান 1, তাহলে সেই ক্ষেত্রে যখন 1 এবং 1 সমান, সুতরাং 1 সমান সমান প্রমাণিত। আবার লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। আমরা পার্ট 2 এর পৃষ্ঠা 94 42 নম্বর সমাধান শেষ করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তারপর তোমাদের এই 4.3 অনুশীলনী 42 নম্বরের মধ্যে দিয়ে সমাপ্ত হয়ে গেল। তারপর আমি 41 নম্বরের মতো প্রায় সেম, শুধু উপরের রাশিগুলি পরিবর্তন আছে। আমি এরকম তোমাদের একটা HW দিই, যেটা তোমরা বাসায় সমাধান করবে। তোমরা সবাই উঠিয়ে নাও। আমি একটু বলে দিই
3x³ y স্কোয়ার মাইনাস 5x² y স্কোয়ার প্লাস 7xy প্রথম রাশি। দ্বিতীয় রাশি হলো মাইনাস x³ y স্কোয়ার প্লাস x² y স্কোয়ার প্লাস 5xy। তৃতীয় রাশি হলো x² মাইনাস 8xy। তিনটি বীজগণিত রাশি। ক নাম্বার, প্রথম রাশির পদ সংখ্যা কয়টি ও কি কি? আমরা 41 নম্বর এগুলো আলোচনা করেছি। খ, রাশি তিনটি যোগ করো। যে তিনটা বীজগণিত রাশি দেওয়া আছে সেগুলো তোমরা যোগ করবে। গ, প্রথম রাশি ব্র্যাকেট মাইনাস দ্বিতীয় রাশি ব্র্যাকেট প্লাস তৃতীয় রাশি ব্র্যাকেট কে সরল করে এই তিনটা রাশি আমরা মানগুলি, তিনটা রাশি, প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা, তৃতীয় রাশিটা বসিয়ে আমরা সরল করব। সরল করে যে মানটা আমরা সরলের বের হবে সেটার মধ্যে আমরা x ইজ ইকুয়াল টু 2, y ইজ ইকুয়াল টু 1 বসিয়ে মান নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই একটু উঠিয়ে নাও, তারপর বাসায় সমাধান করবে। আশা করি তোমরা সবাই করতে পারবে। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে উঠাও। একটু উঠিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বাসায় অবস্থান করবে, পিতামাতার কথা শুনবে, নিয়মিত পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।